আল্লাহর হাবিব আঙ্গুলটা এইভাবে ধইরা আবু জাহালের মুষ্টির দিকে ইশারা দিয়ে রাসূল বললেন, আবু জাহালের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুকই তুমি থাকো না কেন, আল্লাহর হুকুমে তুমি কালিমা পড়ো। রাসূল এই কথা বলার সাথে সাথে আবু জাহালের মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ বের হয়ে গেছে। এমনি আবু জাহাল মুষ্টির ভেতরে ছিল ছোট্ট একটা স্বর্ণের পুতুল। এই পুতুলটারে এইভাবে ছুঁড়ে মারলো, জমিনে ছুঁড়ে মারলো, মাটিতে ফেলে দিয়ে বলতেছে, আরে বাপ রে বাপ, মুহাম্মদ এত বড় জাদুঘর, আমার স্বর্ণের পুতুলটারে পর্যন্ত জাদু দিয়া মুহাম্মদের বুলি বুলায়ে ফেললো। মুহাম্মদ এত বড় জাদুঘর। অথচ আগে বলছিল আমার মুষ্টিতে কি আছে বলতে পারলে আমি বুঝবো তুমি নবী। কথা কাজে কোনো মিল আছে? বলেন, কথা কাজে মিল আছে? রাসূল মেরাজ থেকে আসছে। আবু জাহেল শুননা কিছু মানুষের বলতেছে, একটা কাজ করো, মুহাম্মদকে জিজ্ঞেস করো, মুহাম্মদ যে মেরাজে গেছে বাইতুল মুকাদ্দাস হয়ে, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা আছে, জানালা কয়টা আছে, ফিলার কয়টা আছে বলতে পারে কিনা। যদি বলতে পারে তাহলে সে নবী, আর যদি বলতে পারে না তাহলে সে নবী না। কথার ধরন দেখেন। আপনি একটা মসজিদে নামাজ পড়তে গেছেন, আপনি কি দরজা গুনতে গেছেন, জানালা গুনতে গেছেন? কেউ কি দরজা জানালা গুনতে যায়? আল্লাহ আল্লাহ নবীর কাছে প্রশ্ন করে বসছে, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, ফিলার কয়টা বলতে যদি পারো তাহলে তুমি নবী। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জারি জিবরাইল যা, আস্তা বাইতুল মুকাদ্দাসটার সিনারিটা আমার হাবিবের চোখের সামনে ধইরা দে। জিবরাইল আমিন আয়েশা বাইতুল মুকাদ্দাস মসজিদের সিনারিটা রাসূলের চোখের সামনে ধইরা দিয়েছে। রাসূল গনে 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 কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা ফিলার তাদেরকে বলে দিয়েছে। তারা কথা দিয়েছিল বলতে পারলে কালিমা পড়বে, বলতে পারলে মুসলমান হবে। তারা তাদের কথা ঠিক রাখে নাই, তারা তাদের কথা ঠিক রাখে নাই। এভাবে রাসূলকে তারা বিভিন্ন ভাবে আটকায়া দেওয়ার চেষ্টা করত। এখন আসেন আমাদের মূল কথা। একদিন রাসূলের দরবারে আয়েশা কয়, মুহাম্মদ, মুসা নবী, পয়গম্বর মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে জন্ম নিয়েছিল? আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জালেম বাদশা ফেরাউন ওনারে দুনিয়াতে আসতে কেমনে বাধা সৃষ্টি করেছিল, এই কাহিনীটা যদি আমরারে তুমি শোনাইতে পারো আমরা বুঝা নেব তুমি নবী, আর যদি পারো না আমরা বুঝা নেব তুমি নবী না। রাসূল পেরেশানিতে পড়ে গেছে। কোন আমলে মুসা নবী জগতে আসছিলেন, আল্লাহ পাঠাইছিলেন, কেমনে জন্ম নিয়েছিলেন তিনি, আবার সেই সময়ের জালেম বাদশা ফেরাউন অত্যাচারী বাদশা সে কিভাবে বাধা প্রদান করেছিল সেটা আমি কিভাবে বলবো? প্রশ্ন করার পরে রাসূল পেরেশানিতে পড়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলের কানে সংবাদ পৌঁছে দিয়েছে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা খুব দুর্বল, এখনো মেনে নিতে পারলাম না।
আর একটু মহাব্বতে পড়েন মুকাররিরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের কানে কারে পাঠাইছে নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাউমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওগো আমার হাবিব মুশরিকিনদের প্রশ্নে আপনি বিচলিত হবেন না পেরেশানি উঠাবেন না মূসা এবং ফেরাউনের কাহিনী আমি আল্লাহ নিজে সত্যতার সাথে আপনাকে বয়ান করে শোনাবো সুবহানাল্লাহ আল্লাহ যেখানে নিজে বয়ান করে শোনাবে সত্যতার সাথে এর চাইতে সত্য আর কিছু হতে পারে কথা কয় আরে ভাই এর চাইতে সত্য কিছু হতে পারে আরে না শুরু হয়েছে কথা মূল কথা মনোযোগ বাড়াইতে থাকেন ফেরাউন একদিন গভীর রাতে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছে ফেরাউনের রাজত্বের মধ্যে এমন একটা ছেলে জন্ম নিবে যেই ছেলেটার হাতে ফেরাউনের রাষ্ট্রীয় ক্ষমতাটা চলে যাবে বুঝতেছেন কথা ফেরাউনের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে মাথা গরম না মাথা ঠান্ডা ফেরাউনের মাথা গরম কি দেখলাম রে পুরা দেশ থেকে খুঁজা দেশ বিখ্যাত একটা গণক দেখে আছে গণক এমন কিছু গণক আমরা দেশও আছে হাত গুনে হাত যে গুনে দেখছেন নি হাত গুন্না গুন্না কয় তিনটা ফাড়া আছে কয়টা ফাড়া তিনটা ফাড়া আছে যাক চিন্তার কোনো কারণ নাই তিনটার মধ্যে দুইটা চলে গেছে দুইটা গেছে গা কেমনে গেছে গা আপনি নিজেও জানেন গেছে গা দুইটা আর একটা সামনে বাকি আছে আচ্ছা দেখি এটা আমি কি করতে পারি আমি চেষ্টা করতেছি এই কথা যখন কয় তখন আপনারা হাতটা সুন্দর করে পাঞ্জাবিটা বইলা পাঁচটা আঙ্গুল সোজা করে একসাথে লাগাইয়া কইসা বালা করে কইসা এর গালটা বরাবর একটা সল লাগাইবেন ছটার করে একটা সল লাগাইবেন সটটা লাগাইলে হেজি গে তো না রেডি কিতা করলেন আপনি আরে কিতা করলেন বলে কিতা করলাম আমি আমার জীবনে তিনটা ফাড়া দুইটা গেছে গা একটা বাকি রইছে এটা তুই দিক কালাইলে তুই যখন সটটা খাইবে এটা দেখছিলে না কথা কয় না তুই যখন আমার তোর সটটা খাইবে এটা বাইতে দিক কাইলে না তো তুই তোর নিজেরটা কইতারস না আমারটা কইতারস এটা কেমন কথা এতই তো বোঝা যা তুই যে পাঠা কি ভাগ কথা কয় না এমন কিছু গণক আমরার সমাজে আছেনি না নাই সাবধান হাত গনাবেন না হাত গনায়া গনায়া তাদের কাছ থেকে ভবিষ্যতের তথ্য নেওয়ার চেষ্টা করবেন না পরিষ্কার কথা ভবিষ্যতের কথা জানে একজন শুধুমাত্র একজনে জানে চিল্লায়া বলেন কে সে আরো জোরে জোরছে বলো জোর হলো না মহব্বতে আল্লাহর নাম আসতে বলবেন কেন এছাড়া ভবিষ্যতের খবর কেউ জানে না মনে থাকবে তো গণক একটা খবর দিয়ে আনছে এখন যে গণক টানতেছে এখানে আল্লাহ পাকের কিছু কুদরত প্রকাশ পায় এই গণকটা আল্লাহর ইশারায় ঘুরবে কার ইশারায় ঘুরবে আল্লাহর ইশারায় ফেরাউন দেশ বিখ্যাত গণক খবর দিয়ে আনছে আইনা বলতেছে তোমার প্রথম কাজ তুমি গইন্না দেখছেন আমার রাষ্ট্রের মধ্যে একটা ছেলে জন্ম নিবে
যেই ছেলেটার হাতে আমার রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে, আমি স্বপ্নে দেখছি, আমার এই স্বপ্নটা সত্য না মিথ্যা, আগে এটা দেখো। তো গণকে গণ্য কো স্যার, আপনি যে স্বপ্নটা দেখছেন এটা 100% সত্য। এটা কি সত্য, মিথ্যা না সত্য? এই কথা শুনলে ফেরাউনের মাথা কিছুটা ঠান্ডা হয়েছে না আরো গরম হয়েছে? আচ্ছা, সত্য যদি হয়ে থাকে, তুই একটু গইনা দেখছেন এটা কোন দিক থেকে জন্ম নিবে? সারা দেশে তো আর অস্থিরতা সৃষ্টি করে লাভ নাই, যে কোনো এক দিক থেকে আমি অপারেশন শুরু করি, একটু দিকটা আমারে বাহির করে দে, কোন দিক থেকে জন্ম নিবে একটু গইনা দেখছেন? তো এমনি গণকে গনছে, গনতে 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 কো স্যার, এই বাচ্চাটা তো পশ্চিম দিক থেকে জন্ম নিবে। কোন দিক থেকে? পশ্চিম দিক। ফেরাউনে কো আরেকবার গণ, ফাইনাল আরেকটা গণা দে, দিয়া চূড়ান্ত হয়ে যা। তেমনি গণকে আরেকটা গণা দিছে, গনতে 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 গণ্য কো স্যার, এটা দি ফেস লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে গা? কি তা হইছে রে? কো স্যার, এটা দিয়ে এখন দেখা যা পূর্ব দিক থেকে জন্ম নিবে। পশ্চিম দিক, পূর্ব দিক কি রে? পশ্চিম দিকের পার্শ্ববর্তী দিক দক্ষিণ দিক, পার্শ্ববর্তী দিক উত্তর দিক, এটা উত্তরও গেল না দক্ষিণও গেল না, ডাইরেক্ট উল্টায়া পূর্ব দিকে গেল গা। বুঝলাম না। আবার গণ, আবার গণা দিছে, আবার গণ্য কো স্যার, এখন দিয়ে আরো ভেস লাগছে। বলে কি তো হইছে? কই এখন দিয়ে দেখা যা দক্ষিণ দিকে। গণা খালি ঘুরে, গণা খালি ঘুরে, আসলে তো ঘুরে না, ঘোরানেওয়ালা ঘোরা। আওয়াজ দিয়ে বলেন সেই ঘোরানেওয়ালা কে? সুবহানাল্লাহ। কিরে, পশ্চিম দিক কইছস, পূর্ব দিকও কয়া ফেলাইছস, দক্ষিণ দিকও কয়া ফেলাইছস, আর তো উত্তর দিকটা রইছে আবার গইনা ক বলে উত্তরে দাও কয়ালা। তে গইনা কো স্যার, কি তাকু মাফ নিতে আমার তে বালা যাবে। বলে কি তো হইছে? বলে এখন তো উত্তর দিকে দেখা। তোরে আনছি গনবার লাগিয়া, তুই আমার সাথে ফাইজলাম তুই শুরু করছস। ভালো করে গন, মানে হে তো যেটা দে এইটা কর, ভালো করে গন। আবার হে গনা শুরু করছে, গন্যা টুন্যা সেইরা ওইটা কো স্যার, আমি এখন গনা যখন শুরু করছি, এমনি দেখি আমার সামনে মোটা একটা আগুনের পর্দা দেখা যায়। আমি যদি গনাটা লইয়া আর বিন্দু পরিমাণ সামনে বাড়ি, এই আগুনের পর্দার মাঝখানে ভইরা আমি পুইরা সারখার হয়ে যাব, আমার কোনো পাত্তাই থাকবে না, আমি লাপাত্তা হয়ে যাব, আমি নিস্তেনাবুদ হয়ে যাব। অতএব এই গনার দ্বারে কাছে আমি আর নাই, আমি গেলাম। গেলাম কয়ে ওইটা দৌড়, গেলাম কয়ে ওইটা দৌড়। হে নিজের জান বাঁচান ফরজ, এবারটা বিপদ দেখতাছে, ওইটা দিছে দৌড়। ফেরাউন ডাহে, আর ডাকলে কাম হইতো না, খার হইতাম না। ফেরাউনের মাথা কিছুটা ঠান্ডা হইছে না গরম আরো বাড়ছে? বাচ্চা জন্ম নিবে ঠিক, দিক পাইছে, কথা কয় না, দিক খুঁজা পাইছে, কোন দিক থেকে জন্ম নিবে দিক ঠিক না পাইয়া ফেরাউন তার রাষ্ট্রের ভেতরে দুইটা আইন করলেন। কয়টা আইন করলেন? দুইটা আইন। এক নাম্বার আইন করে দিলেন, আজ থেকে নিয়ে আগামী 1 বছর পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না। স্বামী স্ত্রী দুইজন একসাথে হওয়া সম্পূর্ণ নিষেধ। কতদিন বলেন? কতদিন? 1 বছর। আচ্ছা বলেন তো, এই আইনটা স্বামী স্ত্রীর উপরে রহম না জুলুম? আর 2 নাম্বার আইন করলেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। আমার রাষ্ট্রের ভেতরে আগামী 1 বছর পর্যন্ত যত ছেলে জন্ম নিবে সমস্ত ছেলেকে তোমরা জবাই করে ফেলবে, কোনো ছেলে রাখা যাবে না।
কারণ ছেলে থেকেই আমার দুশ্মনটা হবে, অতএব ছেলে জন্ম নিলে জবাই করে ফেলবে, আর মেয়ে জন্ম নিলে জিন্দা রাখবে, কারণ মেয়ে থেকে আমার দুশ্মন হবে না, আমার দুশ্মন হবে ছেলে থেকে। বলেন তো এই আইনটা মানুষের প্রতি রহম না জুলুম? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সম্পর্কে বলেছে, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন পৃথিবীতে এক ফাসাদ করনেওয়ালা মানুষ ছিল। সে তার কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করা। সে কোন দরবার ভাঙতে পারে নাই জীবনে, গোটা লাইফে সে দরবার লাগাইতে পারছে, ঝামেলা সৃষ্টি করতে পারছে, কোন ঝামেলা সে সমাধান করতে পারে না। সে ফাসাদকারী। আল্লাহ যেখানে ফাসাদকারী বলছে, এটা কত বড় ফাসাদকারী আমার ভাইয়েরা। আইন করলেন কয়টা? আপনারা কথা কোন না, আমি বুঝি না। এত মানুষ মুখে কোনো আওয়াজ বেরো না, এটা কোন ধরনের কথা? খালি আমি একটা কথা বলবো আর আপনারা খালি শুনবেন। ওই আমরা তো মন দিয়ে শুনতাছি না, মন দিয়ে শুনলে ওয়াজও না, বক্তারে কিছু হেল্প করা লাগে। আপনারা বক্তাকে কিছু হেল্প করা লাগবে। আপনারা কথা বললে আমি মনের দিক থেকে শান্তি পাবো যে আপনারা কথাগুলো বুঝতেছেন। তাহলে মুখটা একটু খুলতে অসুবিধা কি? মুখটা খুললে গুনাহ হবে? তাহলে খুলেন না কেন? এটা আবার আমি কোন লাগে গেলে জোরে কোন। এখন থেকে যেন আওয়াজটা জোরে কোন বলতে যেন না হয়, মনে থাকবে। আইন করছে কয়টা? এই তো সুন্দর লাগছে। প্রশ্ন করব আমি, আপনারা উত্তর দিবেন। এটা আদান প্রদান, এটার আদান প্রদান, এটার নাম ওই ওয়াজ। আর আমি টাইম না মাইক গরম করলাম, ফ্যান্ডেল গরম করলাম, ভাষণ বক্তৃতা দিয়া এমনি কিয়ামত গোটায় এলাম, এটার আমি ওয়াজ কই না। ওয়াজ বুঝতে হবে, বাড়ি পর্যন্ত নিতে হবে। আমলের কোনো কথা থাকলে এটা কর্মজীবনে কাজে লাগাইতে হবে, তবেই এটার নাম ওয়াজ। কথাটা বুঝাইতে পারছি? এই আদান প্রদানটা যেন থাকে। আমি আমার মতো করে করলাম, আপনারা শুনলেন, হলো না? একটু জিকির করেন মোহাব্বত ইসমে জাত আল্লাহ 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 জোরে জোরে মহব্বতে পড়েন, কলবে জরব লাগান। আল্লাহ 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইরা, কথা মনে আছে? আইন করছে কয়টা? এক, আগামী 1 বছর পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কাছে যেতে পারবে না। 2, আজ থেকে নিয়ে আগামী 1 বছর পর্যন্ত যত ছেলে জন্ম নিবে ওই ছেলে জবাই করে ফেলবে, আর মেয়ে জন্ম নিলে জিন্দা রাখবে। জুলুম। এখন ফেরাউনের চিন্তাধারাটা তাহলে কি হয়ে দাঁড়াইছে? মুসা নবীর জগতে আসতে দিবে না। এটাই তো মূল বিষয়টা। তো এটা মুসা আলাইহিস সালামের জগতে আসতে দিবে না। আর আল্লাহর সিদ্ধান্তটা শুনেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। ফেরাউনের সিদ্ধান্ত মুসা নবীর জগতে আসতে দিবে না। আমি খোলাসা কথাগুলো শুধু আপনাদেরকে শোনাইতেছি। আর আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তার পয়গম্বরকে জগতে পাঠাবেনই, শুধু পাঠাবেনই না, আল্লাহ তার পয়গম্বরকে জগতের ইমাম বানাবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, ফেরাউনের চিন্তাধারা বাস্তবায়ন হবে নাকি আল্লাহর চিন্তাধারা বাস্তবায়ন হবে? আইন চলছে, সারা দেশে আইনের প্রয়োগ চলছে। রাস্তার মোড়ে মোড়ে, পয়েন্টে পয়েন্টে, সেন্টারে সেন্টারে, সব জায়গাতে ফেরাউন তার বাহিনী মোতায়েন করে দিছে। কোন স্বামী যেন স্ত্রীর কাছে যেতে না পারে, আর কোন দিক থেকে ছেলে বাচ্চা জন্ম নিলেই খবর আসার সাথে সাথে জল্লাদ পাঠিয়ে দে ওই ছেলে বাচ্চাকে জবাই করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? হাজার হাজার বাচ্চাদেরকে জবাই করে ফেলতেছে। কি জুলুম চিন্তা করেন! মা বাবার সামনে জল্লাদেরা আইসা বাচ্চাটারে জবাই করে ফেলে। এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে আর কি হতে পারে? এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বরের আব্বা ফেরাউনের প্রধান ফটকের পাহারাদার, প্রধান গেটের পাহারাদার, একদিন রাতের বেলা দেখে ফেরাউন নাক ডাইকা ঘুমাইতেছে, দুনিয়ার কোনো খবর নাই। এতদিন বিছানা তুইটা ঘুমাইতো, আজকে আসনের মধ্যে বৈশা ওই নাক ডাইকা ঘুমাইতেছে। আল্লাহর পয়গম্বরের আব্বা চিন্তা করলেন, এই সুযোগে আমি বাড়ি থেকে একটা চক্কর লাগায় আসি। তিনি চলে গেলেন মুসা কালিমুল্লাহর আম্মার কাছে। বাড়ি থেকে একটু সময় দিয়া আবার আইসা ডিউটিতে মশগুল হয়ে গেলেন। কথাটা সংক্ষেপে ইশারা দিয়া বলছি, বুঝে থাকলে আপনারা বলুন, পয়গম্বর মুসা নবী মার পেটে চলে গেছে কি গেছে না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? চতুর্দিকে কড়া পাহারাদারি চলছে, কোন স্বামী যেন স্ত্রীর কাছে যেতে না পারে। কারণ যাইতে ভালোই তো ওই বাচ্চাটা মার পেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা জন্ম নিবে বাইছা থাকতে দেওয়া হবে না। বাইছা থাকলেই তো তাদের মধ্যে একজন ওই আমার স্বপ্নের বাচ্চাটা হতে পারে। জন্ম নিলে বাঁচাইয়া রাখে না, আর স্বামীর স্ত্রীর কাছে যেতে দেয় না। কিন্তু বলেন, মুসা নবী মায়ের পেটে গেছেনি না গেছে না? আরে গেছেনি না গেছে না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? চলে গেছে। দিন যায় রাত্র যায়। এ ভাই, একটা বিশেষ কথা শোনাই, কান লাগায়া শুনেন। পয়গম্বর তার মার পেটের ভেতরে
মহিলাদের পেটে যখন বাচ্চা হয়, বাচ্চা যখন ক্রমান্বয়ে বড় হতে থাকে, মহিলাদের পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয় কি হয় না? কিন্তু পয়গম্বরের আম্মার পেট বড় হয় না। এটা আমাদের নবী পাকের আম্মারও ছিল এই গুণটা। আমাদের নবী পাক দুনিয়াতে আসার আগে আমরা নবীর আম্মারও পেট যেমন বাচ্চা থাকা অবস্থায় যেমন, বাচ্চা না থাকা অবস্থায় তেমনই ছিল। অর্থাৎ বাচ্চা না থাকা অবস্থায় যেমন ছিল, বাচ্চা পেটে থাকা অবস্থায় তেমনই ছিল। মুসা কালিমুল্লাহ মার পেটে, মায়ের পেটটা আগের মতো স্বাভাবিকই আছে। কারণ ডাইনে বামে চতুর্দিকে শত্রু আছে। সংবাদ যদি আবার ফেরাউন বাহিনীর কাছে চলে যা, মার পেট বড় হয় নাই, পেটটা স্বাভাবিকই আছে। নির্ধারিত টাইম হয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আগমন করবে। বাচ্চারা দেখবেন দুনিয়াতে আসার পরে একটা চিল্লি মারে, পয়গম্বর দুনিয়াতে আসবে গো, দুশ্মনের ভয় আছে। যেই কারণে পয়গম্বর কোনো চিল্লি দিলেন না, একেবারে নীরব ভূমিকা পালন করে মার পেট থেকে আল্লাহর দুনিয়ায় তাশরীফ আনছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। পয়গম্বর কোন শব্দ করলেন না, আশপাশের বাড়িঘরের মানুষ কোনো খবর জানলেন না। আগেও পয়গম্বরের মায়ের এমন কোন লক্ষণ ছিল না। পয়গম্বর জন্ম নিলেন, তাও কোনো আওয়াজ নাই, নীরব। আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আসার পরে মা সন্তানের চেহারার দিকে তাকায় রয়েছে গো। যতই তাকায় থাকে মার কলিজায় সন্তানের মহাব্বত খালি ততই বাড়ে। আর মনে মনে চিন্তা করে, জীবনে কত সুন্দর দেখলাম, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে কোনোদিন আমি দেখি না। দেখবা কোত্থেকে? এটা তো সাধারণ বাচ্চা না, এটা তো ভবিষ্যতে আল্লাহর রাসূল হবে, ঠিক কি না? তাকে কিতাব দেওয়া হবে, সে রাসূল হবে। তুমি দেখবা কোত্থেকে? একটা খোলাসা কথা আপনাদেরকে শোনায়া রাখি। যেই যুগে আল্লাহ যারে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, সেই যুগের জন্য তিনি ছিলেন সবচেয়ে সেরা সুন্দর। কথাটা কি বুঝছেন? যেই যুগে আল্লাহ যারে নবী বানায়া পাঠাইছিলেন, সেই যুগের জন্য তিনি ছিলেন সবচেয়ে সেরা সুন্দর। আবার আমরান নবীর সৌন্দর্যের বিষয়টা হইল ভিন্ন হিসাব। আমরান নবীর সৌন্দর্যের সাথে কোনো তুলনা নাই। অন্যদের সৌন্দর্যের সাথে একটা মেসাল দেওয়া যায়, তুলনা দেওয়া যায়, কিন্তু আমাদের নবীর সৌন্দর্যের সাথে কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা যেহেতু আসছে, একটা কথা বইলা দেয়া যায়। উম্মাহাতুল মুমিনিন, তাম পৃথিবীর উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অমাবস্যার রজনী, অন্ধকারাচ্ছন্ন রজনী, যেই রজনীতে হাতের পেট দেখা যায় না, পিঠ দেখা যায় না, এমন অন্ধকারাচ্ছন্ন রজনীতে আল্লাহর নবী যখন দাওয়াতের কাজ শেষ করে আমার হুজরা খানার ভেতরে এসে ঢুকতেন গো, নবীজির চেহারায় আনোয়ারের লাইটের কারণে আমার হুজরাটা ঝলমল ঝলমল করতে থাকতো। আমার হুজরাটা এমন আলোকিত হয়ে যাইতো, আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া
ঢুকাইতে পারতাম। কেমন সুন্দর ছিলেন আমাদের নবী, সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাকের দুধ মা। কি মা বলে? দুধ মা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন ওনার আম্মার কাছে বুঝাইয়া দিয়া যাবেন, এমন সময় হালিমা ডাক দিয়া কয়, ওগো আমেনা, আমার জীবনে আমি কত সুন্দর দেখছি রে, তোমার সন্তান মুহাম্মদের মতো এমন সুন্দর আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর নবীর আম্মা ডাক দিয়া কয়, রে হালিমা, এই বিষয়ে তুমি কি বলবে? তাহলে আমার কাছ থেকে শুনে যাও। তুমি তো গ্রামে বসবাস করো, আর আমি মক্কা এবং মদিনা দুটো শহর ভালো করে দেখেছি। মক্কা এবং মদিনা দুইটা শহরের ভেতরে আমার মুহাম্মদের মতো এমন সুন্দর আমি আমেনা আমার জীবনে কোনোদিন আমি দেখি না। দুইজনের কথা শেষ, জীবনে দেখছে না। হালিমা তো জীবনে দেখে নাই, আমিনা তো জীবনে দেখে নাই। দুইজনের কথা শেষ। এমনি মাঝখানে আইসা জিবরাইল আমিন নাজিল হইছে। না সুবহানাল্লাহ কইেন না? সুবহানাল্লাহ কইলে মান শুননা লইব, শরম না মান শুনলে। মাঝখানে কেডা আইছে? জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল আমিন মাঝখানে নাজিল হইয়া হালিমার চেহারার দিকে তাকায় ডাক দিয়া কয়, রে হালিমা, এ নবীজির দুধ মা হালিমা, তুমি বলেছ তোমার জীবনে এমন সুন্দর কোনদিন দেখো নাই। ওগো নবীজির জন্মদাতা মা আমেনা, আপনিও বলেছেন জীবনে কোনদিন এমন সুন্দর দেখেন নাই। আপনাদের জীবনটাই বা কতদিন আর কতটুকু লম্বা? তাহলে আমার কাছ থেকে একটু শুনেন। আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইলকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দিয়েছে। আমার পাখাগুলোকে একবার যদি একটা টান মারি গো, আস্তা দুনিয়াটা আমি একবার চক্কর লাগাইতে পারি। গোটা পৃথিবীটাকে কয়বার আমি ঘুরে ঘুরে দেখেছি, যার কোনো হিসাব আমার কাছে নাই। জিবরাইল আমিন বলেন, আমার আস্তা জিন্দেগির ভেতরে হাজার হাজার বছর হায়াতের ভেতরে গোটা পৃথিবী হাজার হাজার বার ঘুরে ঘুরে দেখেছি। আমি জিবরাইল আমার জীবনে মুহাম্মদের চাইতে সুন্দর আর কোন মানুষ দেখি না। আল্লাহু আকবার বলেন, চিৎকার দেয়া। যেই মাত্র জিবরাইলের কথা শেষ, এমনি শুনে যাগো গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, গাইবী আওয়াজ। এটা দুনিয়ার কোন মানুষের আওয়াজ না, এটা আল্লাহর রহমতের ফেরেশতার কোন আওয়াজও না, এটা সরাসরি আমার মহান আল্লাহর আওয়াজ। আল্লাহ ডাক দিলেন, রে জিবরাইল, আমার বন্ধু দুধ মা হালিমা বলেছে জীবনে এমন সুন্দর দেখে নাই। আমার বন্ধুর জন্মদাতা মা আমেনা বলেছে জীবনে কোনোদিন এমন সুন্দর দেখে নাই। তাদের সাথে তাল মিলায়া তুমিও বলেছ জীবনে কোনোদিন এমন সুন্দর দেখো নাই। তাহলে শোনো, আমি আল্লাহর কাছ থেকে চূড়ান্ত ফায়সালাটা নেও। আমার বন্ধুর চাইতে
সুন্দর কাউকে আমি আল্লাহ বানাই নাই, আর কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর চাইতে সুন্দর কাউকে আমি আল্লাহ কোনদিন বানাবো না। আমার বন্ধুর চাইতে সুন্দর বানাইছি না, বানাইতাম না, তাহলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দু জাহাঁ ফখরে আলম ফখরুদ্দু জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর। চিল্লায়া বলেন ঠিক কি না? তাহলে আমরা নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না, নাই, হবেও না। ছিল না, নাই, হবেও না, কারণ আল্লাহ বানাইছে না, বানাইতো না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন যেই কথাটা বলছিলাম, আমরা নবীর সৌন্দর্যের বয়ান দিলে এটা আর একটা বিষয়, লম্বা বয়ান দেওয়া যায়। হ্যাঁ, আমি এই বিষয়ে ওয়াজ করার উদ্দেশ্য না, যেহেতু কথাটা আসছে দুই একটা কথা আপনাদের জেহেনে দিলাম। মুসা আলাইহিস সালাম সুন্দর, মনে আছে কথা? মা বাচ্চার চেহারার দিকে তাকায়া কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, এত সুন্দর বাচ্চা, আমার জীবনে এমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। দেখবা কোত্থেকে? তোমার বাচ্চা তো সাধারণ বাচ্চা না, এই বাচ্চা তো নবী। আল্লাহর পয়গম্বরের আম্মা বিরাট পেরেশানিতে পড়ে গেছে। আই হাই হাই রে, এত সুন্দর বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে, না জানি কোনোভাবে ফেরাউনের কাছে সংবাদ পৌঁছে যা। যদি ফেরাউন যাই না ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এত সুন্দর বাচ্চা যত দেখে তত গালি মহাব্বত বাড়ে। আমি মার সামনে আমার বাচ্চাটারে যদি জবাই করা হয়, আমি মা হইয়া কেমনে বরদাস্ত করে নিব? না না না, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের আম্মাকে সান্ত্বনা দিয়ে দিলেন, সান্ত্বনা। আল্লাহ নিজে পয়গম্বরের আম্মার কাছে বললে বিপদ নাই, বললে মিথ্যা কথা। তাহলে কি করি এখন? পয়গম্বরের আম্মা আছেও কয় না, নাইও কয় না। পয়গম্বরের আম্মা কয়, আপনারা আসছেন তল্লাশি করার জন্য, তে ঘরের ভেতরে ঢুকেন, আপনারা দেখেন কোন বাচ্চা কাচ্চা পাইলে নিয়ে যা। কথা পরিষ্কার? ঘরে ঢুকছে ফেরাউন বাহিনী, ঘরে ঢুকছে, ঢুইকা ঘরের কোনা কানা যা আছে সুকিন নিস্টিস সব খুব ভালো করে তারা গুছায় গাছায় দেখছে। দেখতে তো আর কম দেখবে না। দেখে দেখে আগুনের কাছে, আগুনের ভিতরে তোর বাচ্চা থাকার কথা না, এখানে তো যাওয়ার দরকার নাই। চুলাতে আগুন ধরতেছে, দেখে দেখে একজন আরেকজন রে না না না, এই ঘরে কোনো বাচ্চা নাই রে, চল 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 জায়গা, কোনো বাচ্চা কাচ্চা নাই, চল জায়গা, কোনো বাচ্চা কাচ্চা নাই। আপনারা বলেন বাচ্চা নাই না বাচ্চা আছে? হ্যাঁ, চল চল, কোনো বাচ্চা নাই, জায়গা। ওরা চলে গেছে, বাড়ির গেট দিয়ে যখন বের হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের আম্মা পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা আগুনের কাছে গেছে। মার মন তো না জানি এতক্ষণে আমার বাচ্চাটা পুইরা ছাই হয়ে গেছে। পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা আগুনের কাছে গেছে। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। আগুনের কাছে গিয়া তাকায়া দেখে গো, শিশু বাচ্চা মুসা নবী আগুনে পড়বে তো দূরের কথা, বাচ্চার দুই হাতে দুইটা ফল, জান্নাতি দুইটা সেব ফল আল্লাহ ফাটায়া দিছে। দুইটা ফল হাতে নিয়া খেলাধুলার মধ্যে মাশগুল, নাচে খেলাধুলা করতেছে আগুনের মাঝখানে। এমনি পয়গম্বরের মা হাতটা বাড়ায়া টান দিয়া বাচ্চাটারে বাহিরে আইনা দুইটা গালে চুম্বন করে আর আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করেছে।
ইমানের আওয়াজে জবাব দেবেন রে ভাই, ইমানের আওয়াজে জবাব দেবেন। আগুনের মাঝখানেও বাঁচায় রাখার ক্ষমতা আপনার আমার আল্লাহর আছে না? আরো জোরে বলেন আছে। আল্লাহর প্রতি মজবুতির সাথে এই ঈমান কার কার অন্তরে আছে দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেন, একদম সোজা করেন, হাতগুলি টান টান করেন, হাতের আঙ্গুলগুলি ফাঁক ফাঁক করেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক ফুল বাগান দেখছি রে মাওলা, আজকের এই বাগানটার দিকে তুমি তাকায়া দেখো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। ওরে আমার আল্লাহ, এই বাগানের যে হাতটা তোমার কাছে ভালো লাগে আল্লাহ, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া নাও। একসাথে সবাই বলে দিন আমিন। হাতলামান জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আমার মুহতারাম ভাইরা, আল্লাহ আগুনের মাঝখানেও বাঁচায়া রাখতে পারে। ওই যে দেখুন না ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ একদিন দুই দিন না 40টা দিন আগুনের মাঝখানে ছিলেন। 40টা দিন, কয়দিন? আরো জোরে কান। 40টা দিন আগুনের মাঝখানে। 40 দিনের ভেতরে ওনার শরীরের রক্ত মাংস তো দূরের কথা, আল্লাহর হুকুমে আল্লাহর খলিলের একটা পশম আগুনে জ্বালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অর্ডার করে দিছে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হইস না যেই ঠান্ডার দ্বারা আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। হে আগুন, তুই নিব্বা যা। এ কথা কিন্তু আল্লাহ বলে নাই। তুই জ্বলবে ঠিকই, কিন্তু তোর জ্বালানি ক্ষমতা থাকবে না। সুবহানাল্লাহ কোন না? তুই জ্বলবে, ধাউ ধাউ দাউ দাউ করে জ্বলবে, হেরা দেখতো তুই জ্বলতাছস, কিন্তু তোর জ্বালানি ক্ষমতা থাকবে না। আমার খলিলের জন্য তুই আরামদায়ক হয়ে যা। আল্লাহ জান্নাতি কুরসি আগুনের মাঝখানে দিয়া দিছে, উনি জান্নাতি কুরসির মধ্যে বসা আল্লাহর জিকিরে মাশগুল। 40টা দিন অতিবাহিত হয়ে গেছে, একটা পশম আগুন করতে পারে না। পারে আমাদের আল্লাহ? পারে। পয়গম্বরের আম্মা পয়গম্বরের টান দিয়া কোলে আইনা চুম্বন করে কল আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ তুমি যে আমার ছেলেরে বাঁচাইছো, তুমি যে আমার ছেলেটারে বাঁচাইছো, তোমার শুকরিয়া। এখন পয়গম্বরের মা কন্যা আর ভুল করা যাবে না। ওই যে আমার আল্লাহ আরেকটা পদ্ধতি আমারে বলে দিছিল, যদি বড় ধরনের কোনো ভয় দেখো, যে বিপদ গেছে এর সাথে বড় আর কি বিপদ হইতে পারে, যে বিপদ গেছে আর অপেক্ষা করা উচিত হবে না। আল্লাহ যে আমার আরেকটা পরামর্শ দিছে, কাঠ দিয়া সিন্দুক বানায়া সিন্দুকের ভিতরে বইরা দরিয়াত ভাসায় দিতাম, এই কাম কইরা লাউন দরকার। অন কাম যে করুম, কাঠ তো আছে, মিস্তুর ভাই কই, মিস্তুর হামু কই, কাঠ তো আছে, মিস্তুর কই ভাই? এমনি তাকায়া দেখে বাড়ির উড়ানের মধ্যে মিস্তুর একটা আট আছে, একবার এই পাশে যা আরেকবার এই পাশে যা, একবার এই পাশে যা আরেকবার এই পাশে যা, মিস্তুর চোখের সামনে দা এভাবে ঘুরতাছে, চক্কর লাগাইতাছে, ঘুরতাছে যে মিস্তুরের মাথার মধ্যে বিরাট এক ফাগরি
চেহারার মধ্যে মুখের মধ্যে চমৎকার এক দাড়ি, গায়ে শরীরে লম্বা এক জামা পাঞ্জাবি, আর চেহারা নূরানি চেহারা, নূরে ঝলমল 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 করতেছে। আবার ফিসেদা আটটা বাড়াল করাত কারাত বাইশ বুশ, অর্থাৎ মিস্তুরের যত যন্ত্রপাতি আছে এটা সবটা ফিসেদা লটকাইল দেখা যাইতেছে। তখন মুসা আলাইহিস সালামের আম্মা পড়ছে টেনশন, যন্ত্রপাতি তো দেখা যায় মিস্তুরের, কিন্তু মানুষটারও তো মিস্তুরের মতো বোঝা যায় না, মানুষটা যে মিস্তুর এটা তো বোঝা যায় না। এত সুন্দর নূরানি চেহারাওয়ালা এই লোক আবার মিস্তুর কেমনে হয়? না তো সাংঘাতিকতা। টেনশনও বেড়ে গেছে, এই বেটারে ডাক দিমু না ডাক দিতাম না, ডাক দিমু না দিতাম না। অনেক চিন্তা ভাবনা কইরা এক পর্যায়ে ভাইবা দেখলো আমার তো লোক একটা লাগবই, মিস্তুর তো লাগবই, তার এত টেনশন করে লাভ কি? আল্লাহর উপর ভরসা, ডাক দেই। আর মিস্তুর তো অপেক্ষা করতেছে কোন সময় ডাক দিব। এমনি ডাক দিছে, আবেডা তুমি কি মিস্তুর? মিস্তুরে উত্তর দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো মিস্তুর। তুমি কি সিন্দুক বানাইতে পারো? হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো সিন্দুক বানাইতে পারি। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার একটা সিন্দুক বানাই দিয়া যাও। মিস্তুর আইছে, কাঠ আছে নি? হ্যাঁ কাঠ আছে। লোহা আছে নি? বলে না লোহা টোয়া তো নাই। আচ্ছা যাক, লোহা না থাকলে ব্যবস্থা করুন না, কাঠ আছে তো? বলে হ্যাঁ কাঠ আছে। তাহলে কাঠ আনেন। কাঠ আনছে, ঘর থেকে কাঠ বাহির করে, আগেই তো কাঠকুট সংগ্রহ করে তো রাখছে, কারণ সিন্দুক তো একটা বানাইতে হবে। আল্লাহ তো 2 নাম্বার একটা অপশন দেয়া রাখছে এইটা। তো কাঠকুট বাহির করে দিছে, দেওয়ার পরে এখন কাঠ রান্দা দিব। রান্দা রান্দা বুঝেন তো? ওই যে মরাই আছে ফিনিশিং করে রান্দা। তে কাঠ রান্দা দিতে গেলে রান্দার তো নিয়ম হলো এখানে রান্দা ধরবো, ধরে সামনের দিকে এমনি টেক্কা দিব, আবার এমনি টান দিব, এমনি দিব, এমনি টান দিব, এটা না রান্দা। কথা কথা আরে আর কবার দেওয়া লাগবে, এটা রান্দা না, রান্দা এটা। অন পয়গম্বরের আম্মা তাকায় দেখে কি তারে মিস্তুরে রান্দার মেশিনটা কাঠের এই মাথা, তক্তার এই মাথার কালে রান্দাটা রাখছে। রাখা মাত্রই ডেক্কাও দেন আর টানও দেন, যেন রাখা মাত্রই কাঠটা পুরা কাঠটা অটোমেটিক রান্দা হয়ে গেছে। কুদরত কার? আর জোরে সুবহানাল্লাহ। রান্দা করা শেষ, এখন কাঠ কাটবে, টুকরা কইরা জোড়া জারা দিয়া সিন্দুক বানাবে। কাঠ কাটার ফলা পয়গম্বরের আম্মা তাকায় দেখে মিস্তুরে কাঠ কাটতে গিয়া করাত দিয়া ফুসাইবো ফুসাইবো, এমনে ফুসাইবো ফুসাইতে ফুসাইতে এরপরে না কাটতো। তখন এবারে দেখে যে মিস্তুরে খালি এখানে করাতটা লাগা, করাতটা লাগানি মাত্রই ছাত করে কেটে লাগা, করাতটা লাগানি মাত্রই ছাত করে কেটে লাগা, করাতটা লাগানি মাত্র। সুবহানাল্লাহ বলেন। কাঠ কাটা শেষ, এখন জোড়া লাগানির ফালা। জোড়া যারা লাগাইতে গেল লোহা দরকার কি দরকার না? লোহা আছে নাই? এখন কি করব? মিস্তুরে আঙ্গুল দিয়া মুখের ভিতর থেকে লালা বাইর করে, লালা লালা বুঝছেন নি? থুতু থুতু মুখ থেকে বাইর করে, বাইর করে কাঠের মধ্যে এমনি গসায়া গসায়া লাগা, লাগায়া এই থুতু দিয়া একটা তক্তা আরেকটা তক্তার সাথে এমনি জোড়া লাগা। মুসা আলাইহিস সালামের আম্মা দাঁড়ায় দাঁড়ায় জীবনে কত মিস্তুর দেখলাম, ইজাত মিস্তুর তো দেখলাম না, এটা ঘটনাটা কি? বেটা থুতু দিয়া কাঠ জোড়া লাগা, এটা লাগলো আর কদ্দুর লাগলো, এটা তো ফানি ফানি নিয়ে দিলি ছুটে যাবো। তো মিস্তুরে কিন্তু পয়গম্বরের মার মনের অবস্থাটা বুঝতেছে, চাই রইছে তো, দেখতেছে তো, কইয়া মা একটা কাজ করেন তো, তক্তাটা লাগাই ও দিছে গো, দেখেন তো এটা জোড়াটা ঠিকভাবে লাগছিনি, লোহার মতো শক্ত হইছিনি। এমনি মুসা আলাইহিস সালামের আম্মা তুলে সেরা একটু শক্তি দিয়ে, ওই যা শক্তি আছে শরীরে শক্তি দিয়ে ওই দুইটা তক্তার মধ্যে দিয়ে এমনি চাপ দিছে। চাপ দিয়ে দেখে যে বাপ রে বাপ, এটা জনমের লাগা লাগছে। এটা কি লাগছে না লাগাইছে? কথা কয় না। লাগছে না লাগাইছে? কে লাগাইছে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না, মহব্বতে আরো জোরে। ও
কামার খান মিছিল করতারো আর আল্লাহর নামে মিছিল করতারো। কষ্ট হইতাছে, কথা লম্বা হয়ে যাইতেছে, মনোযোগ আছে? বলেন ইনশাআল্লাহ। আমি খুব তাড়াহুড়া করে কথা বলতে পারি না। হ্যাঁ, তাড়াহুড়া করে যে ওয়াজ করা এটা আমি পারি না, বাইল হয় না। আমি আসলে আমার ওয়াজটা প্রথমে আমি নিজে বুঝন লাগে, এরপরে না আপনারা বুঝতেন। তো এই জন্য কথাগুলো বুঝতেছেন নি ভাই? মন থেকে বলবেন বুঝতেছেন? আমার ভাষা তো আপনাদের সাথে বেশি একটা বেশ কম হওয়ার কথা না। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আঞ্চলিক ভাষা তো কিছুটা থাকবেই মানুষের, তো এরপরে তো বুঝে নেওয়ার তো কথা। আমার তো মনে হয় বুঝে নেওয়ার কথা। আর কোন শব্দ যদি না বুঝেন আপনারা বলবেন যে হুজুর এই কথাটা কি কইলেন বুঝলাম না, এটা অন্য কোনো ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। ভাষা দিয়ে না বুঝাইতে পারি, ইশারা দিয়ে হলো বোঝানোর চেষ্টা করব। তো বুঝন লাগবে, ওয়াজ বুঝা যাওন লাগবে। ওয়াজ না বুঝলে কোনো অর্থ নাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আপনাদের এই অঞ্চলটার জন্য বলতে গেলে আমি নতুন হই, আপনাদের এই অঞ্চলে আমার আশা হয় নাই। আমাকে মাওলানা আমিরুল ইসলাম, হ্যাঁ এই আমার অত্যন্ত স্নেহ ভাজন, আমি খুব আদর করি তাকে, সে আমাকে এই প্রোগ্রামটা তার উস্তাদের সাথে কথা বললা দাওয়াত করছে। আসছি আপনাদের এলাকায় বহুত আসছে পাশে আসছিলাম না। আচ্ছা, এবারে গাজীপুরের ভেতরে অনেক প্রোগ্রাম আছে, আমার ছিল আছে। তো এই অঞ্চলটার মধ্যে হয়তো নতুন, আর নইলে তো এত লোক সাইডে ফাইডে দাঁড়ায় থাকে। আর গুরনের কথা না, জালালি হুজুরে চিনলে তো গুরনের কথা না, বয়ে যাওয়ার কথা। কথা ঠিক না? কেউ ভাই আপনারা চিনুননি? আচ্ছা চিনুন বা না চিনুন, এ কথাটা সত্য। দাঁড়ায় শুনতেছেন সব, কিন্তু আপনারা ডাবল হইতেছে। এ কথাটা সত্য। কষ্ট করে যে শুনতেছেন আপনাদেরকে আল্লাহ অনেক সওয়াব দিতেছে। তবে জায়গা থাকা সত্ত্বেও আপনারা কষ্ট কেন করবেন? কষ্ট করেন না। যারা পারেন বসে যান, আর যাদের কোনো সমস্যা আছে যে আমি দাঁড়ায় শুনলে আমার আরাম, দাঁড়ায় শুনেন। আবার যান জানা, কিন্তু এলে অঞ্জন সুযোগ পাইছি জায়গা, দাঁড়ায় শুনলে আরাম। যদি মনে করেন আরাম লাগে তাহলে শুনেন। আর বসার নিয়ত থাকলে বৈশা যান, বসতে পারলে লাভ আছে। এটা জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলে। এটা কিসের বাগান গো ভাই? ও ভাই কোন না, এটা কিসের বাগান? এটা জান্নাতের বাগান। মাশাআল্লাহ। আচ্ছা আসেন, অনেক কথা কয়ে ফেলাইলাম, আমাদের মেইন কথা যাই। বহুত কথা সামনে রইছে, আল্লাহ জানে কদ্দুর যাইতে আপনাদেরকে লইয়া। মাশাআল্লাহ হুজুর, আপনারা বই না করে হুজুরে কইতাছে, হুজুর তা আপনি বইবেন। আপনি তো মোহাব্বতের মানুষ, এলাকার মানুষ আপনারা মোহাব্বত করে, এরপরে আপনিও এলাকার মানুষরা মোহাব্বত করেন। এই যে হুজুরে এখন আমার পরে ওয়াজ করব, হুজুর স্টেজে বই রইছে, আমি কি আর ওয়াজ করতাম পারি? শেষ না। সিন্ধুক বানাবো কোন সময়, সিন্ধুকের ভিতরে বাচ্চা রাখুন কোন সময়, সিন্ধুক ভাসবো কোন সময়, এটা গিয়ে আবার কই গিয়া লাগবো, ফেরাউনের বাড়ির গাটলাত লাগবো, এটা তুইল্লা নিব, তুইল্লা নেওয়ার পরে আসিয়া মুসা আলাইহিস সালাম রে লালন ফালনের ব্যবস্থা করব। সে অনেক কথা তো সামনে রইছে, এটা কেমনে কমু? এটা সব কি বলা সম্ভব? সম্ভব না, আজকে আর সম্ভব না। কারণ হইল এই বাজ্যে গেছে গা পড়া আল্লাহ, তারও আগে এবার কেমন চিন্তা হুজুরে আমার এই বুড়া মানুষের অতলা কষ্ট দেওয়ার দরকার আছে। আল্লাহ আপনাদের মেহেরবানিতে ওয়াজের ময়দানে 32 বছর 33 বছর চলে, আলহামদুলিল্লাহ।